2025-এ দাঁড়িয়ে এটা কি সত্যি, মানে এই কথাগুলো কি সত্যি? আজকে তুমি বলো না, তোমার রাজনীতি করছো, তবে বলতে হয়, ঠিক আছে, কিন্তু ধর্মকে বাদ রেখে আজকের দিনে কি সত্যি রাজনীতি সম্ভব? ধর্মকে বাদ রেখে রাজনীতি সম্ভব কি সম্ভব সেটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু আমার সেটা খুব ভালো লাগলো যে সজলদার ভেতরের কংগ্রেসটা মাঝে মধ্যে হঠাৎ করে বেরিয়েছে। মানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর উত্তরাধিকার যে সজলদার মনে এতটা স্ট্রংলি প্রতীত, এত ভাল লাগে, এইটাকেই বলে হচ্ছে মানে নস্টালজিয়া। যাই হোক, আমি আকবরের কথা বলিনি না, আকবর ইতিহাস তো এক্স্যাক্টলি। এবার গল্পটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ধর্ম নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, you people are going to be over. So হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এইটা প্রথমবার রাজনৈতিক লাইন হিসেবে একটা পার্টি বলেছিল। সেখানে ভাষা ছিল, জাতিসত্তা ছিল। এবার ধর্ম থাকবে কি থাকবে না, ধর্ম বাদ দিয়ে রাজনীতি সম্ভব কি সম্ভব না, কেজরিওয়ালের কেন পতন হলো, এটা নিয়ে আমি ঘন্টা আলোচনা করতে পারি। কিন্তু যেটা নিয়ে আমরা কেউ আলোচনা করছি না, এই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, যে নরেন্দ্র মোদী খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাংলা একটা বিকশিত ভবিষ্যৎ দেখতে চায়। খুব ইন্টারেস্টিং কথা। কিসের ভিত্তিতে? কেন প্রশ্নটা করছি, কারণ আমি কংগ্রেস করতে পারি, বিজেপি করতে পারি, চাকরিটা আমাদেরও লাগবে, সবার লাগবে। আমি যখন এই আলোচনাটা করছি, এই 6 মাসে আমার এফডিআই এর ঘটনাটা সজলদা বলতে পারবে যে গত বছর কত এফডিআই ছিল, এখন কত এফডিআই হয়েছে? নেট এফডিআই হচ্ছে $0.31 বিলিয়ন। গত বছর জিডিপি ছাড়ো এখন। আচ্ছা দাঁড়াও, আরেকটা কথা, শ্রম আইন নিয়ে কথা বলছি না কেন আমরা? চাকরিটা তো সবার যাচ্ছে। আচ্ছা ছেড়ে দাও, ভাষা নিয়ে, রাস্তা নিয়ে কেন কথা বলছি না? সজলদা 50 ওয়ার্ডের যেখান সম্বন্ধে স্বয়ং হাইকোর্ট বলেছে আপনি অনেক খরচা করেছেন, মানে রাজ্য সরকারকে, আপনি রাস্তায় কেন করছেন না? কি করে বলবে সজলদা? সজলদা যেই মুহূর্তে বলতে যাচ্ছে গুজরাটের রাস্তা ভেঙে যাচ্ছে। এই এতগুলো কথা বলতে গুজরাটের উত্তরটা দিতে হবে। ও একটু আগে বলেছে 9 জুলাই একটা ব্রিজ ভেঙে পড়ার কথা। দাঁড়ান না, ওই ব্রিজটা কবে তৈরি হয়েছিল বাবু? ঠিক আছে, ওই ব্রিজটা কে তৈরি করেছিল? 40 বছরের মধ্যে একটা ব্রিজ যদি ভেঙে পড়ে, 20 বছর আমি বলছি 40 বছরের মধ্যে একটা ব্রিজের মেইনটেনেন্স লাগে। ঠিক আছে, ইংরেজের সময় আমি বলছি দিল্লির ওই গুজরাটের ব্রিজটা সত্যি কংগ্রেস বানিয়েছিল। মোরবি ব্রিজটা যে ভেঙে পড়েছিল কে বানিয়েছিল? বলে মোরবি ব্রিজটা কে বানিয়েছিল? ঠিক বলছে। এক মিনিট, আমি আসবো। বিশ্বজিৎ, পশ্চিমবঙ্গে থাকলেই মরবি, প্রত্যেক পাড়ায় পাড়ায় মরবি, ওখানে রাস্তা নেই তো ব্রিজের কথা, রাস্তায় খাবার চলতে চলতে পড়ে যাচ্ছে। তোমরা বানিয়েছিলে, বিশ্বজিৎ, যে কথাগুলো হচ্ছিল এখানে নানা রকম কথা হচ্ছে, তো একদম তাত্ত্বিক কথা গিয়ে লাভ নেই। এগুলো ভোটের ইস্যুটা কি হতে চলেছে? আমি ঠিক এই জায়গাটায় বলার জন্য হাত তুললাম। এতক্ষণ যে বাম এবং কংগ্রেস প্রতিহত করার চেষ্টা করলো রাজনৈতিক আদর্শ, আসলে দুটো রাজনৈতিক দলের ক্রোনোলজিক্যাল এবং প্যারালাল রাজনৈতিক আদর্শ বলে কিছু নেই, এটা মানুষ বুঝেছে। কেন আমি এই কথা বলছি? তার কারণ হচ্ছে, প্রথম, আমি যখন ছোটবেলায় রাজনীতি দেখছি, বড় হচ্ছি, তখন শুনেছি গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। কাদের কাছে শুনেছি? যারা বাম নেতা, যারা আদর্শের কথা বলেছে, যারা ওই ভূমি সংস্কারের কথা বলেছে, তারা কংগ্রেসকে কিভাবে আক্রমণ। কিন্তু রাজনীতিতে আপনি ভাবুন, কিন্তু রাজনীতিতে কেউ তো পার্মানেন্ট মিত্র নয়, কেউ পার্মানেন্ট শত্রু নয়। কিন্তু বিশ্বদা, এটা তো আপনাকে মানতে হবে একটা রাজনৈতিক আদর্শের কথা। আজকে যে রাজনৈতিক আদর্শের কথা বলছেন আপনি, বলুন একটা আজকে যে রাজনৈতিক আদর্শের কথা আপনি বলছেন জাতীয় দলের, দেখাবে হতে পারে না, প্রান্তিক মানুষ এটা মেনে নেয় না। ইলেকশনের ক্ষেত্রে আপনি বলছিলেন না, পশ্চিমবঙ্গের ধর্ম ছাড়া ইস্যু তৈরি করতে পেরেছে কি অল্টারনেটিভ ইস্যু? আপনি বলুন তো,
কোন ইস্যু নিয়ে বামেরা কংগ্রেস রাস্তায় নেমেছে, আলোচনা করেছে, অল্টারনেটিভ ইস্যু কি? আমার কনিনিকাদির কাছে একটা 10 সেকেন্ডের জিজ্ঞাসা আছে। বলছি যে কথাটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, কেউ পার্মানেন্ট বন্ধু নয়, কেউ পার্মানেন্ট শত্রু নয়, যে কারণে সজলদার সাথে তার একটা টাসেল হলো, সজলদা যখন ইতিহাসের কথা বললো, তো আমার কনিনিকাদির কাছে জিজ্ঞাসা হচ্ছে, যদি এক সময় একে অপরকে এত আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও বাম কংগ্রেস আজকে জোট করতে পারে, ওটা অসুবিধা। আমি বলছি যে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও শুধুমাত্র এটা বলে গালাগাল একটু বলেন, জাস্ট এটা বলে গালাগাল করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সময় বিজেপির সঙ্গে জোট করেছিলেন। তাহলে আপনি আমার দিদি এক সেকেন্ড আমার কথা প্রশ্নটা দিয়ে শুনেনি, বলতে সুবিধা। হ্যাঁ, আমার প্রশ্নটা শুনিনি। আমি বলছি তাহলে দিদি আমাকে একটা উত্তর দিন, যে নীতিশ কুমার আর যে শিবসেনা ক্রমাগত বিজেপির বিশ্বস্ত বন্ধু ছিল, তাদের সঙ্গে রিসেন্ট টাইমসেও জোট ভাঙার আগে অবধি ওই একই সরকারে কি করে আপনারা ছিলেন একটু বলুন না। ঠিক আছে, বলুন। আমার বলার কিছু নেই, এইটাই বলার আছে, কারণ তৃণমূল মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ছিলেন, নীতিশ কুমার বেশি বিজেপির সঙ্গে ছিল না মমতা ব্যানার্জি, শিবসেনা বেশি বিজেপির সঙ্গে ছিল না মমতা ব্যানার্জি। উত্তর দিন, কংগ্রেসের উত্তর দিন। দেবাশিস বাবু, শিবসেনা বেশি নীতিশ কুমার, তৃণমূলের সঙ্গে আপনার তফাৎ কোথায়? তাহলে তৃণমূলের সঙ্গে না না আপনার কথা প্রাসঙ্গিক করবো না, আর বলবো না। কংগ্রেসের মন্ত্রী ছিল, তারপরে এবার দেবাংশু এই প্রশ্ন করে কি করে? না না, আমি বলছি নীতিশ কুমার কাদের সাপোর্টে ছিল? নীতিশ কুমার কাদের সাপোর্টে ছিল? ঠিক আছে, আরে বাইরে যাব না, বাইরে যাব। দেবাশিস বাবু, প্রধানমন্ত্রী বলেছেন বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। তিনি একগুচ্ছ কথা বলেছেন যে একসময় দুর্গাপুর, বর্ধমান, আসানসোল একলে দেশের বিকাশকে গতি দিত এবং বাংলার অবস্থা অত্যন্ত খারাপ এবং আমরা কি করবো আসলে সেটা বলছি। পাল্টা তৃণমূল কংগ্রেস তাদের লক্ষ্মীর ভাণ্ডার, নানা রকম জনকল্যাণমূলক প্রকল্প, সেগুলো এখনো আসেনি অতটা। তা কোথায় কি মনে হয় উন্নয়নমূলক প্রকল্পের এটা সাইডে চলে যাচ্ছে, বিশেষ করে এই বাংলা বাঙালি এবং এই ধর্মের রাজনীতি অনেক সামনে বেশি? আমি বলছি, কিন্তু আমি সজলদাকে রিকোয়েস্ট করবো যে আমি বলার পর উনি কিছু বলবেন, তার আগে তির্যক মন্তব্য না করতে। মানে আমি এই জায়গাটাই আসার চেষ্টা করছিলাম, যেখানে আপনারা সবাই খুব অবাক হলেন যে তৃতীয় শক্তি কোথায়। মানে বিজেপির কোনো একটা ছুঁচো গেলার মতো অবস্থা। বিজেপি চাইলে হয়তো 5 মিনিটই তৃণমূল সরকারকে দুর্নীতি বা বিভিন্ন কারণে ফেলে দিতে পারতো, কিন্তু ফেলেনি এখনো অব্দি। মাথায় রাখবেন, কারণ সিবিআই কোথায় কারা কন্ট্রোল করে আপনিও জানেন, আমিও জানি। আমার বক্তব্য হচ্ছে যে কেন ফেলেনি, তার কারণ বিজেপি এখনো শিওর নয় যে বিজেপির যে মূল লক্ষ্য, যে কেন্দ্র মানে পুরো দেশ থেকে কংগ্রেস সরাও এবং পশ্চিমবঙ্গে যেন সিপিএম কোনোভাবেই না আসে। তাহলে এরকম হয়ে যাবে না তো যে হঠাৎ যদি তৃণমূল সরে যায় তাহলে অন্য কোনো তৃতীয় শক্তি এসে যাবে? আমি এই জন্যই বারবার এই পয়েন্টটা বলার চেষ্টা করছিলাম। আর একটা দেখুন, দুর্নীতি বা দুর্বৃত্তায়ন সমস্ত সরকার করেছে, মানে সে যে কংগ্রেস হোক, সিপিএম হোক, সবাই করেছে। কিন্তু এরা বলতে পারেন যে দেশে এবং রাজ্যে এনারা একটা লিমিট সেট করেছেন, সেই এই লিমিটটাকেও ক্রস করতে পারবেন না, সেই যুবরাজের 6টা ছক্কা মারার মতো। মানে অতএব এই ইস্যুটা ধরে আর কিছু হবে না। মানে অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলার চেষ্টা করছি যে আসলে মমতা মানে বিজেপি কি চাইছে, এটাকে বুঝতে হবে। যে বিজেপির কাছে কিন্তু এখন এই যে বামের যে কথা বললাম, যে অনেকটা বামেদের পথ অনুসরণ করছে এবং মমতা ব্যানার্জিও সেটা। মানে এই যে বামেরা গরিবদের কথা বলে, সর্বহারার কথা বলে, এবং মমতা ব্যানার্জি দেখুন লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী গরিবদের জন্য করেছে। কিন্তু ডিফারেন্সটা একটাই হয়ে গেছে, বামেদের যে দূরদৃষ্টতা ছিল, যেগুলো ভেবে ওরা লং টার্ম প্ল্যান করতো, এনারা কিন্তু ওই ডোল রাজনীতি তুলে নিয়েছেন। তাতে হয়তো ভালো হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না। একইভাবে আপনার বিজেপিও দেখুন ওই আবাস ছাড় দিচ্ছে, সব কিছু হচ্ছে, এগুলো ভালো। এতে ধরুন শিক্ষা হলো না, স্বাস্থ্য হলো না, রাস্তা হলো না, তাতে কিছু যায় আসে না। কিন্তু মানুষ দেখছে কি আমি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছি, আমার ছাদ হচ্ছে। অতএব এই রাজনীতিটাকে এরা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিশ্বটাকে যেটা জিজ্ঞাসা করার আছে সেটা হচ্ছে বলছি বিধানসভায় বামেরা শূন্য বলে কি আপনি চ্যানেলে স্পেশাল রিজার্ভেশন দিয়েছেন? 2 জন বাম, আমি জানি না। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে দুটো লাইন। দাদা একটা কথা বলেন, আমি একটু বলে, হ্যাঁ বলবেন। একটা কথা বললেন, বিজেপি চাইলে বা তৃণমূলের বিরোধিতা করা মানে কি বাম? এটাকে এটা কিন্তু নয়, এটা কিন্তু অতিবাম বলে তো তৃণমূল হয়ে যায়। অতিবাম বলে আমি বলছি বিজেপি চাইলেই সরকার ফেলে দিতে পারতো, কিন্তু ফেলেনি। এই কথাটা বললো
তার পরের লাইনেই দাদা কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট দিল যে ভারতের সব সরকারই কোথাও না কোথাও দুর্নীতি করেছে। তার মানে এক সেকেন্ড বলেনি কেন বলছে আগে শুনেনি। তার মানেটা হচ্ছে বিজেপি চাইলে তাহলে বাকি সরকারগুলোতেও ফেলতে পারে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার ফেলছে না, সিপিএম উঠে আসতে পারে ভয়, তাহলে কেরালার সরকার ফেলছে না কেন? সোনা পাচার কেলেঙ্কারি অভিযোগ আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বয়ং। কর্ণাটকের সরকার ফেলছে না কেন? দুর্নীতির অভিযোগ চিৎকার করে করে বলে। কেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? এতদিন ধরে 70 বছরের কথা বলেছেন। এটাই হচ্ছে বিষয়। আসলে বাংলা সরকারের বিরুদ্ধে করার মতো কিছু নেই তো। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে